হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো অনেকদিন পরে আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির কোনো ভিডিও দেখতে যাচ্ছি। ভীষণ ভালো লাগে, ভীষণ মজা পাই। তো আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে রাসেল ভাইপার। তো কারণ বাংলাদেশে বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যেই বর্ষাটা ঢুকেছে, মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে রাসেল ভাইপারের একটা আনাগোনা দেখা যাচ্ছে এবং সেটা ভীষণভাবে প্রাণঘাতী। সেই সাপ নিয়েই আজকের ভিডিও এবং সেটা টাইটেল হচ্ছে দেশি রাসেলস ভাইপার। তো এটাই ভিডিওর টাইটেল, শিরোনাম। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। মামু হালার বেটা কমে গেল। আরে সর্বনাশ করছে কি? এদেহি রাসেল ভাইপার সর্বনাশ করছে। তোরা সবাই সর সর। আমি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাই না এই রাসেল ভাইপারের ভয়তে। তোরা মরে হিনে বলাইছো। তাড়াতাড়ি বলা খালু, তাড়াতাড়ি সাতরা রোজা বলান, যাইয়েন না খান খালু। আচ্ছা, কমে ওইছে ভাই, ওই নিশা সর্বনাশ। এই সেই সাপুরে, এই লাডি দেন ঠিক আছে। এর বাইরে বেরোবে না, এই দাগের বাইরে কেউ আইবেন না। বাইক না মামু, মরণ বিনটা বাইক কর। মরণ দিন মামু আমি বাজাই, বিভিন্ন ধরনের বিন আছে মনে হচ্ছে। আমি একসাথে আমি পারমু মামু, আমি হিকছি আমি দেখনে। তুই যা পারো ওটা বাড়তে বই আমার হুনাইস, আমি নিটানটাই হুনবো। এটা একসাথে বাজাইতে হইবে, নইলে মুখ দিয়ে রক্ত উঠতে মরবি। তোরবে না মামু, আপনি দেখেন আমি একসাথে বাজাই, আপনি একটু দেখেন বাজা একসাথে। ইচ্ছাধারী নাগিন নয়, নাগান নাগ, সরি। ও কি মামু, এটা কি বাজাও তুই? এটা কি বাজাইলি তুই? টাইটানিকের বাজনা বাজাও, এখানে কি জাহাজ ডুবছে? আমি এটা ইউটিউবে কোনো শিখছি মামু। ইউটিউবে কোনো টাইটানিক শিখকে হাইয়ে বাজাই। তুই থাম। আরে বাবা, রোমান্টিক। এটা কি বাজান? রোমান্টিক বিন বাজাইতে আছে। ওই জান ওরা কি হারে? দে দে এই হচ্ছে আসল দিন। কি বাজাও তুই? বিন। আমরা কি বিন টিন বুঝি? আমাকে কি নাগ নাগানি ভাবছো? আমনে কি? আমি রাসেল ভাইপার। আর আমনে রাসেল সুইপার। বলে ভাই কাগলায় কথা কয়। কি জানি বেটা, ভাইপার অনেক কিছুই দেখতে পাই, হয়তো কিছু একটা দেখছে এই কথা কইতে। ও হইতে পারে।
আরে বেটা সবই হইলে বুয়া বেটা, সবই হইলে বুয়া, মুই জানি না বেটা। আরে থামেন, এই বিনটিন হালাও, বিনটিন আমরা বুঝি না, ডিজিটাল আছে এই বাজাও। ডিজিটাল বাজাইতে হইবে, খারাও এই হাপুরিয়া মংলুরের কোনো সাধারণ হাপুরিয়া মনে করি না বাইক না, ডিজিটাল। এইটাই ভাবছিলাম, এইটাই ভাবছিলাম এই মিউজিকটা। কামড় শুরু করছে, পলান পলান। সুপ্রিয় দর্শক মন্ডলী, সারা দেশের মানুষ আজ ঠিক মতো নাতি পাচ্ছে না, খাদি পাচ্ছে না, সুদীও পাচ্ছে না, তাদের ভিতরে ছড়িয়ে পড়েছে এক আতঙ্ক। কি সেই আতঙ্ক? সেই আতঙ্কের নাম হচ্ছে রাচেল ভাইপার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাচেল ভাইপার ঢাকায় অবস্থান করছে। ঢাকায় অবস্থান করছে? না, আপডেট নিউজ হচ্ছে রাসেল ভাইপার এখন অবস্থান করছে পদ্মা সেতুতে। কিছুক্ষণ বাদেই পদ্মা সেতু পার হয়ে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আপনারা সবাই সাবধান থাকুন, নিরাপদ থাকুন। হালার ফালা কত বড় সাহস! আমার নাম মিথ্যা কথা কয়, আমি একটা রাসেল ভাইপার, আমি বলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি ঢাকা যাওয়ার কামটা কি আমার? আমি যদি মানুষই কামড়াই তাহলে তো আমার এখন অভাব নাই মানুষ কামড়ানোর। হালার ফালা, আমি পদ্মা সেতু কেন পার হব? পদ্মা সেতুর যে টোল, হ্যাঁ দিয়ে আমি এক বস্তা চাউল কিনতে পারি। সড়ক পথে কেন যাব? আমি তো একটা হাফ, আমি যাব নৌপথে, আমি যে কোনো সময় বুড়িগঙ্গা দিয়ে ঢুকতে পারি। মানুষের সতর্ক না করে আতঙ্ক বানাচ্ছে, আতঙ্ক আমি দেখাচ্ছি। এই বন্ধু, নিউজ তো আরেকটা করে ফেলেছি বুঝিস, এটাও ভাইরাল, মানুষের ভিতরে আতঙ্ক ছড়াই দিছি। আর দেশের অনেক খবর রচনা চো দেওয়ার আমার সময় নেই, আমার খবরই ভাইরাল। রাসেল ভাইপার মানে আমি মানে রাসেল ভাইপার, দুটোই ভাইরাল। এখানে ইয়ে তুলছে, কি হাপে কামড়াইছে আপনি হাপ দেখছেন না? আমি হাফ দেই না, হেয়াই আমার সামনে উদ্বুদই পথে আসুক ফিডেই পথে, এরপর আমি লইয়েছি আপনি গো বলাইছি। এটা কঠিন হাপ, এ হাপের বিষ উঠাইতে অনেক সমস্যা, আমার নিজেরও সমস্যা হয়ে যাবে এনে। আরে ফির তো এক সাপের বিষ উঠাইতে যাইয়া মামু মরণ দেয় লইলে। হ্যাঁ কেমনে? মামু তো ওই সাপের বিষটা কামড়াই কামড়াই উঠাইছে, তার আরে মামুর ডায়রিয়া হয়েছিল। কি বিষের বিন? ওরে না, মামু যে পাও দিয়ে কামড়াই কামড়াই যে সাপের বিষটা উঠাইছে, ওই লোকের পায়ে আনলে গোবর এতে গোলায় কাম করতে, তার মামু ওই বিষটা উঠাইয়ে কামড়াই কামড়াই গোবর উঠেছে। লাফির কাম এত বর্ণে না তোকে দিতে বলি নাই। এই কর বিষ লামাইতে দড়ি বাইর কর, এই ধরি মামু, দড়ি বান। পাওয়ার আডু হইতে গিরা তোমায় পেঁচাইতে পেঁচাইতে টাইট করিয়া রক্ত নিগড়াইয়া পায়ের মাথায় দিয়ে ফুটো করি বাইর করমু। পেঁচা পেঁচা, মামু মামু নীল হয়ে গেছে ঠ্যাং। বেটা এও তো বিষলামে না, জ্ঞান ফেরে না তো মামু। হ্যাঁ এদিকে তো পাও তো নীল হয়ে গেছে, আর একটু টাইট দিলে তো পাও এককালে ছিটকে যাইবে মামু। বেটা বিষ তো বাই যায় না, তারে এখন কি হরমু? রশি ছাড়, রশি ছাড়, কি হরমু? কঠিন হাপ। মামু এক কাম করেন, এই যে সাপে কামড়াইছে আরে বলান, ওই আর বিষ নিজে লই যাও। বলান দিলেই আইবে, হাপ তো তোমার দুলা ভাই। ওটা হলো গারু হাপ, বলাইলে সহজে আইবে না। আমার মনে কয় যে আপনি বুঝাই শুনেই কইলে পৃথিবীর সবচেয়ে বড় গারু হাপ আইবে। গারু বিন্ডা বাইক কর। अच्छा अच्छा, एक बार आजा आजा। उड़ा बीस उड़ा चलो देखलाম এ বিষ উড়াও না কে? আমি বিষ উড়াবো কেন? আমি কামড়াইছি? তা কেটা কামড়াইছে? দেখো না, এটা 14টা দাঁতের কামড়। কুত্তা কামড়াইছে। এত বছর আমার লগে কাম হরো,
কোনটা হাপের কামড় কোনটা কুৎকর কামড় এটা দেখে বুঝাবি না আমার হুনাবি না আমার জানাবি না মামু আপনি তো লগে আনলেন আপনি দেখে আমার কথা বাহেস করবি না মহে মহে কথা কও আপনি কি কইছেন এটা বলে হাপে কামড়াইছে আমি তো আগেই কইছি যে আমি হাফ দেই নাই হে আইয়া আমার সামনে ফিরেই বল তা তুই এখানে বিষ উঠাবি না কুত্তায় কামড়াইছে তুই আইছো কে আমি আইছি কেন বিন বাজান মারাইছো কি লেগে তোমরা এর লেগে তো আইছি আমি তুই কেডা আমি রাসেল ভাইপার তাই না তুমি এখানে আইছো কেন আমি আইছি আমার দোষের আইতে একটা পিঁপড়া কামড়াই দিল তো রাসেল ভাইপার দোষ পড়ে আর আমরা তখন ভাইরাল হয়ে গেছি অন্য কেউ কামড়াইলে হ্যাঁ দোষ আমাদের পরে আর আমরা আইছি একটু ইন্ডিয়া থেকে ঘুরতে আমরা কেউ কামড়াই আমাকে ডাকো কেন তুমি ঝামেলা করে বিদায় করো তো তুমি যাও চলে যাম মানে আমি চলে যাবো আমি একটার কামড়াই যাবো আমার মেজাজ গরম করে দিছিস কিন্তু সমস্যাটা আমরা করি নাই আমাকে অয় বলাইছে এটা অয় 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 দোষ করছে না তোরে শেষ ওকে আমার পাবন থেকে দাও তোমরা কারা ক আমরা ওজা মামুর নাম হনেন নাই মামুদের বিখ্যাত বই শামসু বই আমনে কত আয় আর তা আমার পাবন চোকা ওকে আমার পাবন থেকে দাও কোন হালার বলা বানছে আয় আমার পা তো লড়াইতে পারি না কঙ্গই গেলাম তো আমি এ পাবন থেকে দাও মামু আছে তোর ওজার গোষ্ঠী গিলাই বন্ধু রাস্তাঘাটে একটু দেখকে ঠিক কাট দু রাসেল ভাইপার টাইপের আবার মাথায় মাথায় পাড়া দিও না বুঝো না রাস্তাঘাটে থাকতেই পেরে এখন তো এলাকায় সবাই দেই নাম সবাই মনে শুনি আর বড় ওই সময় ভয়টাই পাই নাকি কিন্তু সেদিনকে একটু জন্য বাইসে গেছি বন্ধু এর দেশ কে সব মানুষ কো কামড়াইয়ে মারুঙ্গা এবারে হরিস না আমরা এত বছর ধরে এইখানে রয়েছি কোনো হানে কোনো ঝামেলা হয় নাই তোরা 2 দিন আইছু ইন্ডিয়াতে ইয়ারে কামড়া ওয়ারে মারো তোগুলো কি আমাকে নাম খারাপ হয় বেটা ওরে মারে বাবা আরে মাওলা আদি রাসেল ভাইপারে কামড় আমি ওজা বলাই জানি তুমি এই যে খারাপ খারাপ হলি কি তোরে এখন আমি কি বুঝাইলাম যে কাউরে কামড়াইস না তোগুলো কি আমাকে নাম খারাপ হয় এখন তো দেখছো এই দেশে এখন মশাই কামড়াইলো কো রাসেল ভাইপার কামড়াইছে করছিস কি হালাল ভালা ও ভাই ভাই আপনি কোনো টেনশন হবেন না ও ভাই আপনি কেডা আমি রাসেল ভাইপার ও মা আরে হটছস কি আবার অজ্ঞান হয়ে গেছে তোর হাসপাতালে নেওয়া লাগবে তোমারে লেগেছে কত যে ভালো এই কি হয়েছে রোগীর কি হয়েছে এই রুগীরে হাপে কামড়াইছে হাপে কামড়াইছে কি হাপে কামড়াইছে রাসেল ভাইপার কি রাসেল ভাইপার তাহলে তো এই রোগীর পরিবারের সাথে কথা কইতে হবে আমার আর তাহলে আপনি রোগীর কি হন আমি রুগীর কিছু হই না তাহলে আপনি কেটা আমি রাসেল ভাইপার কি রাসেল ভাইপার এই কি হইলে আরে আল্লাহ আমার বলে তুই কামড় দিলি কি তুই একটু আগে রুগীটারে কামড় দিলি এখন আবার ডাক্তারে কামড় দিবি তুই আমাকে কি এই দেশে শান্তিতে থাকতে দিবি না আরে এই দুইটা এনে থাক তুইও থাক আমি যাই এই জন্যই সাপে কাটতে কখনো সাপ নিয়ে হাসপাতালে যাবেন না নয়তো ডাক্তারেরও একই অবস্থা হবে আগুনে সুই পোড়া দাও আর দড়ি লইয়া পাও গিদেই তুইবে এ জায়গা কি হইতে আছে একটা লোকের সাপে কামড়াইলে আরে লইয়া যাওয়া লাগে সদর হাসপাতালে আর তোমরা মেয়া ভাওতাবাজি পাইছো না তোমরা এই জায়গা বইয়া ওজালি শুরু করিয়ে দিছো আরে তোরে একটা কথা কই তুই একটা কিছু ইলি খালি ওজা বলাই লইয়া ভাই কয়টা পাও তোরে তোরে কয়টা করিয়ে দেয় কাকু মধ্যে 100 টাকা দিয়ে দেয় আরে মিয়া তোমরা কি করতেছ গুলা হ্যাঁ কি উজালি শুরু করছো কি ভাওতাবাজি পাইছো কি হইছে কি হ্যাঁ ওজার কাজ ডাক্তারে পারে তোমার সদর হাসপাতালে ডাক্তার কি এই বিষ নামাইতে পারবে ওরে মাউগর ফোরা খারাই তোরা দেখাইতেছি আজকে ওজালি খারা ধরো
আপনাদের রোগীকে কবে সাপে কামড়াইছে? স্যার 2 দিন আগে কামড়াইছে স্যার। 2 দিন আগে সাপে কামড়াইছে আর আপনারা আজকে নিয়ে আসছেন, কি করছেন এই 2 দিন? স্যার ওই আমাদের কিছু গ্রামের লোক আছে, এদেরকে সাপে কামড়ালে, কুকুরে কামড়ালে, এই ওজা বদ্ধ এগুলোর নিয়েই সবাই ব্যস্ত থাকে স্যার। আপনারা তো অনেক দেরি করে ফেলছেন, রোগী তো মারা গেছে। কি বলেন স্যার? এই তোর জন্যই যত সব কিছু। তুই এই ওজা নিয়ে বদ্ধ নিয়ে ব্যস্ত থাকি আজকে আমাদের রোগীটার এই পরিণতি হইল। আপনারা যদি সময় মতো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতেন আর সময় মতো যদি অ্যান্টিভেনাম দিতে পারতাম, তাহলে হয়তো রোগীকে আমরা বাঁচাতে পারতাম। এই তোর বুদ্ধিতে যদি ওজা কবিরাজের কাছে না নিয়ে যদি সময় মতো আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতাম, তাহলে আল্লাহ হয়তো এই রোগীটাকে আজকে আমাদের মাঝে বাঁচাইয়ে রাখতে পারত। আমি বুঝতে পারিনি, আমার এত বড় একটা ভুল হয়ে গেছে। স্যার এই সকল বিষাক্ত সাপ থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি? এই সমস্ত বিষাক্ত সাপ থেকে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের বসত বাড়ির আশেপাশে আঙিনা, উঠান সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিভিন্ন ঝোপঝাড় যেগুলো আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চারা যারা ছোট, এদেরকে সবসময় চোখে চোখে রাখতে হবে, এরা যেন ঝোপঝাড়ে জঙ্গলে না যায়। আমাদের আঙিনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে কোনো ধরনের বিষাক্ত পোকামাকড়, সাপ আমরা শনাক্ত করতে পারবো। কিন্তু আমাদের আঙিনা যদি অপরিষ্কার থাকে আর এখানে যদি পোকামাকড় বাসা বাঁধে, আমরা কখনোই সেটা খেয়াল করতে পারবো না। এছাড়াও যারা টিনের ঘর, মাটির ঘরে থাকেন, তাদেরকে সব থেকে বেশি সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, এই সমস্ত বিষাক্ত সাপ, বিচ্ছু, পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া চাইতে হবে। দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আরেকটা জিনিস দেখলাম, আপনাদের গ্রামের বেশিরভাগ লোক এইসব ওঝা ফকিরে বিশ্বাস করে। এদেরকে এইসব বিষয়ে সচেতন করতে হবে। চলুন সবাই একসাথে এদেরকে সচেতন করি। রাকিব ভাইয়ের প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটা অসাধারণ ছিল। বাংলাদেশে রাসেল ভাইপারের যে ধরনের উপদ্রব শুরু হয়েছে, তাতে প্রচুর জায়গায় প্রচুর ঘটনা দেখছি, ফেসবুক, ইউটিউবে মাঝে মধ্যেই দেখছি রাসেল ভাইপার ধরা পড়ছে। ঘরের চাল থেকে, কোণ থেকে, মাঠে ঘাটে সমস্ত জায়গায় এইরকম একটা মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, এরকম একটা ব্যাপার রাসেল ভাইপারের। এবং প্রতিদিনই কিছু না কিছু ভিডিও আমার চোখের সামনে ঠেকছে। তো হঠাৎ করে এই যে উৎপত্তিটা কেন হলো, সেটার পিছনে কি কারণ আছে সেটা অবশ্যই যারা বন বিভাগের রয়েছেন বা যারা রিসার্চার রয়েছেন তারা বলতে পারবেন হঠাৎ করে কেন এটা বাড়তে শুরু করলো। তবে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য সমস্ত কিছুরই দরকার রয়েছে এবং তার জন্য সচেতনও হতে হবে মানুষকে। শুধু মেরে ফেলাটাই আমার মনে হয় না যে খুব ঠিক হবে। অবশ্যই নিজেকে প্রোটেক্ট করতে হবে। নিজেকে প্রোটেক্ট করার জন্য অনেক সময় সাপ মারতেও হয় এবং সেটা যে সব সময় যে চোখের সামনে দেখলাম আর অন্য যে ছেড়ে দিলাম সেটা হয় না। অনেক সময় ঘরের আশেপাশে দেখা গেল ঘুরে বেড়াচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা সাধারণ মানুষরা যারা হচ্ছে আশেপাশে ঝোপ জঙ্গল থাকে বা থাকে, সেখানে যদি সাপ দেখতে পাই অনেকেই মেরে ফেলে। তো সব সময় বন দপ্তরের মানুষজনকে ডাকা যায় না, সম্ভব হয় না, বা অনেক দূরে কোথাও বন দপ্তর অফিস রয়েছে, সেখান থেকে মানুষ এসে আবার কোথায় নিয়ে গিয়ে ছাড়বে, সেই সমস্ত ব্যাপারে ঝুঁকি ঝামেলার জন্য অনেকে মেরে ফেলে। তো যাই হোক, দুটোর মধ্যে সামঞ্জস্যতা রেখে যতটুকু সম্ভব নিজেকে সেফ রাখার চেষ্টা করা অবশ্যই দরকার। আর এখানে যেগুলো বলা হলো যে সাপে যদি কামড়ায় অবশ্যই হসপিটালে যাওয়ার দরকার। তার ওঝা বা এই ধরনের গুণীজন গুণী বা এরকম গুণিন বলা হয়, এদেরকে না দিয়ে দেখিয়ে সোজা হসপিটালে নিয়ে গিয়ে অ্যান্টিভেনাম প্রয়োগ করলে যাতে মানুষটা বাঁচে সেই ব্যবস্থাটা অবশ্যই করা উচিত। এবং সেই মেসেজটা দেওয়াও রয়েছে এই ভিডিওটাই, পুরো ভিডিওটার শেষে, এবং সেই ধরনের মেসেজ থাকেই। আর ভীষণ ভালো লাগলো, ভীষণ মজা পেলাম। রাকিব হাসান মানেই একটা মেসেজের সাথে সাথে যে কোনো একটা গম্ভীর বিষয়কে নিয়েও একটা মজার মতো করে একটা মানুষের সামনে পরিবেশন করে সেটা থেকে একটা মেসেজ দিয়ে সেটা মানুষের কল্যাণে যাতে লাগে সেই ব্যবস্থা করা হয়। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্টস করো। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।